হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরেজা সমাদ্দার খন্দকার, জেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ফিল জাস্টিফাই অন এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেলের উপর আমরা কীভাবে ফিল জাস্টিফাই ইউজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী বলছি, তো এক্সেলে আমাদের এই শিটের মধ্যে আমরা কীভাবে ফিল জাস্টিফাইয়ের বিষয় ইউজ করতে পারি সেটা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য এখন আমরা কী করি, এখানে ধরেন আমরা প্রথমে আমরা কি লিখলাম, যেমন কয়েকটা নেম লিখলাম। জাস্ট এখানে আমি ধরেন কি করলাম, এখানে এই চারটা সেলের মধ্যে আমি কি চারটা নাম লিখলাম। বাস লেখার পরে এখন আমরা চাচ্ছি কি এই চারটা নামকে আমরা একটা সেলের মধ্যে নিয়ে আসার জন্য। তো সেটা নিয়ে আসতে গেলে কি করতে হবে, আমার এখানে এই যে এই কলামটা আছে, এই কলামটা আমরা একটু বড় করতে হবে যাতে আমার চারটা নেম একটা সেলের মধ্যে আসে। আমি একটু বড় করলাম। বাস এখন বড় করার পরে এখন আমি যদি এই চারটা এখানে যে নেম আছে আমি এটা সিলেক্ট করব। বা সিলেক্ট করার পরে এখন আমরা চলে যাব কোথায়, আমরা এদিকে এই যে হোম টেপ থেকে এদিকে আসবো আমাদের কোথায়, এই যে ফিল অপশন, আমরা ফিলে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাদের এখানে সিরিজের পরে লাগেছে জাস্টিফাই, এখন আমরা এই যে জাস্টিফাই ক্লিক করি। বাস ক্লিক করার পর আমাদের কিন্তু কয়টা নাম আসছে, এখানে তিনটা। আরেকটা নেম কিন্তু আসে নাই, কেন আসে নাই, আমাদের আরেকটু কলামটা বড় করতে হবে। তাহলে আমরা আবার আন্ডু করি। বাস আন্ডু করার পর আমরা একটু কলামটা একটু বড় করে নেই। বাস বড় করলাম। এখন আমরা এখান থেকে সিলেক্ট করার পরে আমরা আবার ফিলে চলে যাই, তারপরে জাস্টিফাই ক্লিক করি। এখন ধরেন আমাদের চারটা নেম আমাদের একটা সেলের মধ্যে চলে আসলো। তো এটা আমরা দেখলাম। এখন যদি আবার আমরা আন্ডু করার পরে এখন আমরা চাচ্ছি যে কি এই দুইটা নেম একটা সেলে আর দুইটা নেম আরেকটা সেলে আসবে। তো সেটা করবো, সেই ক্ষেত্রে আপনারা কলামটা একটু শুরু করে নিতে পারেন। আমরা এটুকু রাখলাম। রাখার পরে সিলেক্ট করার পরে আমরা আবার এখানে ফিরে যাই, তারপরে জাস্টিফাই ক্লিক করি। বাস এখন কিন্তু তিনটা আসা করছে, তাইলে আমাদের কি করতে হবে, আরেকটু ছোট করতে হবে, তাতে দুইটা করে আসে। বাস আমি এটুকু করলাম। করার পরে এখন আমরা জাস্টিফাই ক্লিক করি। এখন ধরেন এই যে এই সেলের দুইটা আসছে, এই সেলের দুইটা আসছে। তো এইভাবে কিন্তু আপনারা এখানে নিতে পারেন। তো এটা আমরা দেখলাম এখানে জাস্টিফাইয়ের মাধ্যমে। তারপরে এখান থেকে ধরেন জাস্টিফাইয়ের মাধ্যমে আমরা আরো কি কাজ করতে পারি। তো এখান থেকে ধরেন আমরা যখন কোনো একটা সেন্টেন্স লিখি, তখন লেখার পরে এটা কিন্তু আমাদের এই সেলে থাকে, কিন্তু আমাদের কিন্তু এই দিকে চলে আসে। তো একটা সেন্টেন্স ধরেন আমি নিয়ে আসি, তাই আমার একটু গুগল থেকে সার্চ দিয়ে নিয়ে আসি কাজটা আপনাদের ক্লিয়ারলি বোঝানোর জন্য। এখন ধরেন আমি এখান থেকে লিখলাম বাংলাদেশ, লেখা সার্চ দিয়ে ধরেন আমি এখান থেকে বাংলাদেশের আমি ধরেন এই লেখাগুলো এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আমি কপি করলাম। কপি করার পরে এই লেখাটুকু ধরেন আমি এখানে নিয়ে আসলাম। ধরুন এইটুকু আমি এখানে টাইপ করছি, জাস্ট কপি করে পেস্ট করে নিয়ে আসলাম, জাস্ট কাজটা ইজিলি বোঝানোর জন্য। এখন এখান থেকে এই লেখাটুকু মনে করেন আপনি টাইপ করছেন। তাহলে এখানে যখন আমরা এই যে এখানে প্রথম এই সেলে ক্লিক করি, এই যে উপরে তখন ফর্মুলা বারে কিন্তু আমাদের পুরো লাইনটা দেখাইতেছে। কিন্তু আমরা যদি এই সেলে ক্লিক করি কিন্তু আমাদের লেখাটুকু দেখাইতেছে না। কিন্তু আমাদের মনে হচ্ছে যে মনে হয় প্রত্যেকটা সেলের মধ্যে লেখাটা আছে, এরকম মনে হইতেছে। কিন্তু আমাদের লেখাটা কিন্তু এই সেল থেকে লেখাটা আমাদের এদিকে চলে আসছে। এরকম এখানে যে প্রত্যেকটা এই যে কলামের এই যে সেলগুলোতে এদিকে চলে আসছে লেখাটা। কিন্তু এখন আমরা চাচ্ছি যে আমাদের এই লেখাটাকে এখন আমরা কি করব, এখানে যে আমরা নিজের মতো করে এখানে জাস্টিফাই করে সেট করব। তো সেইটা করার জন্য এখানে কি করতে হবে, এখানে আমাদের এই কলামটা আমরা একটু বড় করলাম, কারণ এই কলাম বড় করলাম এই সেলের মধ্যে এখান থেকে ধরেন আমরা কতটুকুর মধ্যে আমরা লেখাটা জাস্টিফাই করে এখানে নিব। তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ধরেন আমরা সিলেক্ট করলাম যে এতটুকুর মধ্যে আমাদের এই লেখাটুকু আমরা নিব। তো এখানে এইটুকু সিলেক্ট করার পরে আমরা এখন ফিলে যাই। ফিলে যাওয়ার পর আমরা এখন জাস্টিফাই ক্লিক করি। বাস ক্লিক করার পরে কিন্তু এখন আমাদের আসছে না, এইরকম আমাদের চলে আসছে। তো আমরা এটা ক্যান্সেল করে দিয়ে আমাদের আরেকটু বড় করতে হবে। আমরা এখান থেকে আরেকটু বড় করলাম। তো বড় করার পরে এখন আমরা এখানে ফিলে চলে আসি, তারপর জাস্টিফাই ক্লিক করি। এই ধরনের আমাদের জাস্টিফাই হয়ে আমাদের লেখাটা এখন চলে আসছে। এখন জাস্টিফাই হয়ে আমাদের লেখাটা কি আমরা যতটুকুর মধ্যে দিলাম ততটুকুর মধ্যে কিন্তু এখানে চলে আসছে। কিন্তু আমরা কিন্তু এইভাবে আমাদের লেখাটা মনে করেন আমরা চাই না। তো এইভাবে আমরা লেখাটা চাই না। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমাদের যেরকম একটা সেলের মধ্যে আমাদের লেখাগুলো সুন্দরভাবে থাকে আমরা সেইভাবে চাই। তো সেই ক্ষেত্রে এখানে কি করতে হবে আমাদের, আমরা এখন আবার আন্ডু করি। বাস আন্ডু করার পরে সেই ক্ষেত্রে এখানে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের এই সেলে আমরা কার্সর রাখবো। বাস রাখার পরে এখন আমরা চলে যাব কোথায়, আমরা এই যে এখানে অ্যালাইনমেন্টের এই যে অপশনে আমরা এখানে চলে যাব। এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পর এখান থেকে আমাদের এই যে অ্যালাইনমেন্টের মধ্যে এখানে যে হরিজেন্টাল এখানে জেনারেল দেওয়া থাকে, এখানে আমরা ক্লিক করে দেবো কি জাস্টিফাই। তারপর ভার্টিক্যাল আমরা এখানে ক্লিক করে দেবো কি জাস্টিফাই। তাহলে আমরা দুই জায়গায় জাস্টিফাই ক্লিক করার পরে এখন আমরা ওকেতে ক্লিক করি। বাস এখন ধরুন আমাদের সুন্দরভাবে একটা সেলের ভিতরে আমাদের লেখা কিন্তু চলে আসছে। এখন আমরা ধরুন একটু এদিকে ছোট করি, এই যে আসছে এখানে। তারপর আমরা এই দিকে টুই করি। বাস এখন আপনার এই লেখাগুলো ধরুন একটু ফন্ট সাইজ ছোট করে দিলে আপনার লেখাগুলো আরো সুন্দরভাবে আসবে। আপনারা ধরুন এখান থেকে একটু ফন্ট সাইজ ছোট করে দিয়ে আপনার লেখাগুলো সুন্দরভাবে নিতে পারেন।
তো এইভাবে ধরেন এখান থেকে আপনারা একটা সেলের ভিতরে আপনাদের লেখাগুলো এবার সুন্দর করে নিতে পারেন, যেটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড আমরা জাস্টিফাই করে নেই। তো সেইভাবে এটা আপনার সুন্দর করে হয়, এটা ধরেন আপনি এইভাবে নিতে পারেন। কিন্তু আমরা আবার আন্ডু করি, আচ্ছা আবার আন্ডু করে তখন এরকম নিয়ে আসলাম। কিন্তু আমরা এটাতে যেটা দেখছি ফিল দিয়ে জাস্টিফাই করলে এখানে আমাদের কি কাজ করতেছে, যে এখানে লেখাগুলো ধরেন আমরা যতটুকু সিলেক্ট করে দেবো ততটুকুর মধ্যে কিন্তু আমাদের লেখাগুলো আসে। কিন্তু আমরা যদি এখান থেকে ধরেন একটু কম সিলেক্ট করি, ধরেন এটুকু সিলেক্ট করলাম, করার পরে এখন যদি আমরা এখানে ফিলে জাস্টিফাই করি, জাস্টিফাই করলে কিন্তু এইটা আসে। এটা আসার মানেটা কি, এখানে বলছে টেক্সট উইল কি বলছে এখানে এক্সটেন্ড বিলো দ্য সিলেক্টেড রেঞ্জ। তা আমরা যে রেঞ্জটুকু সিলেক্ট করছি এই রেঞ্জটুকুর মধ্যে কিন্তু এখানে পুরো লেখাটা আমাদের আসবে না, পুরো লেখাটা সে নিতে পারতেছে না। এই কারণে সে এখানে আমরা যদি ওকেতে ক্লিক করি তাহলে এক্সটেন্ড করে নিবে সে, যে কতটুকুর মধ্যে তার এই লেখাটা সে নিবে। আমরা ওকেতে ক্লিক করলেই সে নিজের মতো করে এক্সটেন্ড করে এখান থেকে তার নিজের মতো করে সে এখানে সেল নিয়ে তারপর লেখাটুকু এখানে কিন্তু সে কিছু জাস্টিফাই করছে। তো এইভাবে কিন্তু এখানে কাজটা করছে। তাহলে এই যে আমি এখান থেকে আপনাদের যেভাবে দেখালাম, তো ফিল থেকে এইভাবে আপনারা ফিলের মধ্যে জাস্টিফাই ইউজ করতে পারেন। কিন্তু আমরা বলছি যে এখান থেকে এই যে এখানে আমাদের যে অ্যালাইনমেন্টের মধ্যে এখানে যে যাওয়ার পর আমাদের জাস্টিফাই আছে হরিজন্টাল ভার্টিক্যাল, তো এইটা আমরা যদি একটা সেলের মধ্যে আমরা পারফেক্টলি এমএস ওয়ার্ডের মতো আমাদের জাস্টিফাই এর মাধ্যমে আমাদের লেখাগুলোকে ব্যবহার করার জন্য সেক্ষেত্রে আপনি এখান থেকে করতে পারেন। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ফিল জাস্টিফাই অন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।